বর্ষা মৌসুম তো বটেই, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় যশোর শহর আশপাশের বিস্তীর্ণ এলাকায়। ঘরবাড়ি থেকে ফসলের মাঠ সবকিছুই তলিয়ে যাচ্ছে। অভিযোগ, পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী নদ ভরাট করে অপরিকল্পিত স্থাপনা এই দুর্ভোগের কারণ। নদের জায়গা ভরাট করে প্লট আকারে বিক্রিও করছে প্রভাবশালী চক্র, যা দেখেও নির্বিকার প্রশাসন। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অলিগলি থেকে গ্রামের পর গ্রাম। ঘরবন্দি হয়ে পড়ে হাজারো মানুষের এই দুর্ভোগের কারণ যশোর অঞ্চলের হরিণার বিল ও মুক্তেশ্বরী নদের অস্তিত্ব সংকট। স্থানীয়রা জানান, প্রাকৃতিক জলাধারগুলো অতিরিক্ত পানি ধারণ করে রক্ষা করত শহর ও গ্রাম, কিন্তু একটি চক্রতা ভরাট করে গড়ে তুলছে আবাসন প্রকল্প। মালিকানা হয় সরকারি জায়গা, আমাকে চোখের সামনে দেখতে যে আমরা ছোটকালে খালেতে মাছ ধরে খাইছি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। বৃষ্টি হলে তো আমাদের মনে করেন ঘর বাড়ি সব তলায়, আমরা তো বিশাল সমস্যা। বাধ্যতামূলক আমাদের স্কুলই উঠে যেতে, আমাদের যে ভাতুড়ে স্কুল, আমরা ওখানে যে আশ্রয় নিই। অভিযোগ, মুক্তেশ্বরী নদের জায়গা দখল করে রেজিস্ট্রি করা হয়েছে ব্যক্তি নামে। এমনকি নদ ভরাট করে প্লট বিক্রির জন্য টানানো হয়েছে সাইনবোর্ড। প্রকাশ্যে এমন দখলযজ্ঞ চললেও নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আজকে যদি বিলহরিণার পানি আমরা নিষ্কাশন না করতে পারি, তাহলে এই যশোরের যে জলাবদ্ধতা এটা আরও দীর্ঘ হবে এবং আরও জনভোগান্তিতে সৃষ্টি হবে। ওখানে বিলের ভেতরে আবাসন হচ্ছে। এই সমস্ত বিষয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যারা কর্তৃপক্ষ, তারা দায়িত্বশীল আচরণ করছেন না। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে চালানো হবে অভিযান। ইতিমধ্যে আমি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং সিএস ম্যাপটা পাইলে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করব, করে আমরা যদি ভরাট করে থাকে নদীর জায়গা, সেই জায়গাটা আমরা পুনঃখনন করে দিয়ে নদীকে আবার লাইভ করে ফেলব। অবৈধ দখল দূষণে ব্যাহত হচ্ছে যশোর অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসলের আবাদ। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।